বন্ধুরা, মোংলা থেকে ছেড়ে আসা মোংলা লোকাল এক্সপ্রেস ট্রেন অল্প কিছুক্ষণের মধ্যে বেনাপোল রেল স্টেশনে এসে পৌঁছবে। আমরা সেই ট্রেনের সকল ডিটেলস আপনাদেরকে জানাবো। সাথে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সবাইকে ধন্যবাদ। খুলনা থেকে ছেড়ে আসা আমেরিকান লোকোমোটিভ 6633 নম্বর আমেরিকান লোকোমোটিভ নিয়ে এই লোকাল বেতনা এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল রেল স্টেশনে এসে পৌঁছালো। এর গন্তব্য হলো মোংলা বন্দর। আস্তে আস্তে এই লোকাল ট্রেন বেনাপোল রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে নাভারন রেল স্টেশনের উদ্দেশ্যে। সামনেই নাভারন রেল স্টেশন পড়বে। প্রথম স্টপ 2 মিনিটের বিরতি, নাভারন রেল স্টেশন। সাথে থাকুন, দেখতে থাকুন। ট্রেন দ্রুত গতির সাথে চলে যাচ্ছে নাভারন রেল স্টেশনের দিকে। দেখুন সুন্দর প্রকৃতি ও সার সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি। আর এই দেখতে দেখতেই আপনারা পৌঁছে যাব নাভারন রেলওয়ে স্টেশন। দেখতে থাকুন। সুন্দর প্রকৃতি দেখতে দেখতেই আর অল্প কিছুক্ষণের মধ্যেই নাভারন রেল স্টেশনে পৌঁছাবে এই বেতনা লোকাল এক্সপ্রেস ট্রেন। আর লোকাল এক্সপ্রেস ট্রেনে নাভারন থেকে প্রচুর পরিমাণে ভিড় হয়। দেখুন সামনে মানুষের কত জনসমাগম, দেখতে ভালোই লাগে। কিন্তু ট্রেনের মধ্যে কোনো জায়গা নেই। লোকাল ট্রেন হিসাবে ভাড়া কম বলে এই ট্রেনের যাত্রী সংখ্যা অনেক। দেখতে থাকুন নাভারন রেল স্টেশন থেকে 2 মিনিট বিরতি দিয়ে বেতনা লোকাল এক্সপ্রেস ট্রেন তার তৃতীয় গন্তব্য, তৃতীয় রেল স্টেশন ঝিকেরগাছা রেল স্টেশনের উদ্দেশ্যে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। বেতনা লোকাল এক্সপ্রেস ট্রেন সেই ব্রিটিশ আমলের ট্রেন। আর এই ট্রেন ছুটে চলেছে এখন ঝিকেরগাছা গদখালির এলাকার মধ্য দিয়ে ছুটে চলেছে। আর এই এলাকাটা হলো ঝিকেরগাছা থানা, যশোর জেলার ঝিকেরগাছা থানা, মাইকেল মধুসূদন দপ্তরের এলাকা। দেখুন আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই ঝিকেরগাছা রেল স্টেশন এসে পৌঁছবে এই বেতনা লোকাল এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি দ্রুত সহিত এগোচ্ছে আমেরিকান লোকোমোটিভ নিয়ে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই ব্রিটিশ আমলের তৈরি কপোতাক্ষ নদের ওপরে রেল ব্রিজটি এখনও টিকে রয়েছে। সেই 18 দশকের তৈরি, 1800 সালের দিকে এই রেল স্টেশনটি তৈরি। ঝিকেরগাছা রেল স্টেশন। রেল ব্রিজটির উপরে দেখুন কপোতাক্ষ নদীতে এখন পানি নাই। গ্রীষ্মকালের সময় নদীতে পানি কম থাকায় খুব সুন্দর লাগে। এর ছায়া সবুজে ঘেরা। পাশেই আছে ঝিকেরগাছা বাজার। সামনেই ঝিকেরগাছা রেল স্টেশন গিয়ে থামবে এই বেতনা লোকাল এক্সপ্রেস ট্রেন। তার তৃতীয় গন্তব্য হলো ঝিকেরগাছা রেল স্টেশন। এই স্টেশনে 2 মিনিটের বিরতি দিয়ে তার চতুর্থ গন্তব্য হলো যশোর রেলওয়ে স্টেশন। আপনারা সাথে থাকুন এবং এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঝিকেরগাছা রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে তার তৃতীয় গন্তব্য এবং চতুর্থ গন্তব্য যশোর রেলওয়ে স্টেশন। যশোর রেল স্টেশনে এসে পৌঁছানোর আগে সামনেই রেল ক্রসিংয়ের জন্য ট্রেন 10 মিনিট বিরতি দিয়ে দাঁড়িয়েছিল। আস্তে আস্তে আমরা যশোর রেল স্টেশনের দিকে পৌঁছাবো। দেখুন সামনেই আছে যশোর জেলার সবচেয়ে বড় রেল স্টেশন।
এই যশোর জংশন সেই 1800 সালের দিকে তৈরি। এই যশোর রেল স্টেশন ব্রিটিশ আমলের তৈরি। এই জংশনটি অনেক সুন্দর এবং এর নাম সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। যশোর রেল স্টেশন, যশোর রেল স্টেশনে এসে পৌঁছালো 10টা 15-র দিকে। দেখুন, যশোর রেল স্টেশন থেকে প্রচুর মানুষ খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই যশোর রেল স্টেশন থেকে, যশোর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। তার পরবর্তী এবং পঞ্চম স্টেশন হলো রূপদিয়া স্টেশন। যশোর স্টেশন থেকে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে বেতনা লোকাল এক্সপ্রেস ট্রেন, মোংলা বেতনা লোকাল এক্সপ্রেস ট্রেন। অল্প কিছুক্ষণের মধ্যে রূপদিয়া রেল স্টেশনে গিয়ে পৌঁছবে। এই রেল স্টেশন থেকেই সব আধুনিক রেল স্টেশন শুরু। আর অল্প সময় রয়েছে, রূপদিয়া রেল স্টেশন গিয়ে পৌঁছবে। ট্রেন খুব আস্তে চলছে, সামনে ক্রসিং আছে বলে রেলটি অনেক আস্তে চলছে। দেখুন, যশোরের পরেই এই রূপদিয়া রেল স্টেশন। ষষ্ঠ রেল স্টেশন হবে বসুন্ধিয়া রেল স্টেশন। স্টেশনটিতে আবার রেল ক্রসিং শুরু হবে। সবাই পাশে থাকুন। আর শেষ গন্তব্য হলো মোংলা রেলওয়ে স্টেশন পর্যন্ত আমাদের লাস্ট গন্তব্য। রূপদিয়া রেল স্টেশনে 2 মিনিট বিরতির পরে ছেড়ে যাবে তার পরবর্তী স্টেশন বসুন্ধিয়া রেল স্টেশন। বসুন্ধিয়া রেল স্টেশন সামনেই পড়বে। আর আমরা ছুটে চলেছি সেই যশোরের সবুজ শ্যামল মাঠ এবং প্রকৃতি দেখতে দেখতে। পাশেই আছে একটি সড়ক ব্রিজ, সড়ক ব্যারিকেড। এখানে গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে আছে, সামনেই দেখতে পারবেন। কারণ এটি হলো যশোর খুলনা মহাসড়ক। মহাসড়কটি অনেক ব্যস্ততম একটি সড়ক। দেখতে পাচ্ছেন অনেক গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, তারা এই রেল ক্রসিংয়ে। সামনের স্টেশন হলো বসুন্ধিয়া রেল স্টেশন। বসুন্ধিয়ার পরের স্টেশন হলো নোয়াপাড়া স্টেশন। সবাই দেখতে থাকুন। বসুন্ধিয়া রেল স্টেশনে রেল ক্রসিং হবে 10 মিনিটের বিরতি। রেল ক্রসিংয়ের 10 মিনিট বিরতির পরে বসুন্ধিয়া রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে তার 7ম স্টেশন। 7ম গন্তব্য হলো নোয়াপাড়া রেল স্টেশন। শিল্পনগরী নোয়াপাড়া রেল স্টেশন এসে পৌঁছবে আর অল্প কিছুক্ষণের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন নোয়াপাড়া একটি শিল্প বাণিজ্য এলাকা। নোয়াপাড়া হলো সার, কীটনাশক এবং কয়লা উৎপাদনের এবং আমদানিকারকদের সব অফিস। সামনেই নোয়াপাড়া স্টেশন। ট্রেন চলেছে আস্তে আস্তে, কারণ সামনেই রেল স্টেশন। নোয়াপাড়া রেল স্টেশনে গিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে থামবে বেতনা লোকাল এক্সপ্রেস ট্রেন। আর নোয়াপাড়া রেল স্টেশনটি অনেক সুন্দর, কিন্তু সুন্দর আর থাকতে দিচ্ছে না এই এলাকার মানুষজন। এই এলাকার সব ছিনতাইকারী ভর্তি এই নোয়াপাড়া রেল স্টেশন। খুব সাবধানের সহিত মোবাইল সব কিছুই ঠিকঠাকভাবে রাখবেন, কারণ এই স্টেশনটি অনেক ঝুঁকিপূর্ণ। স্টেশনে আছে টোকাই ছেলেপেলে, আর তারা মোবাইল সহ নামি দামি জিনিসপত্র ছিনতাই করে নিয়ে চলে যায়। এই সব থেকে সবাই সাবধান থাকবেন। আর পরবর্তী স্টেশন হলো ফুলতলা রেল। নোয়াপাড়া রেল স্টেশনের 2 মিনিট বিরতির পরে ছেড়ে যাচ্ছে তার পরবর্তী স্টেশন 9 নম্বর রেল স্টেশনের দিকে ফুলতলা রেল স্টেশন। ফুলতলা রেল স্টেশন গিয়েই প্রায় ট্রেনের অর্ধেক মানুষ নেমে যাবে, কারণ এখান থেকেই
খুলনার প্রবেশদ্বার বলা হয়। খুলনার ফুলতলা একটি বাণিজ্যিক এলাকা, আর ফুলতলা স্টেশনের পরেই তার পরবর্তী স্টেশন হলো মোহাম্মদনগর রেল স্টেশন। আর এই স্টেশনে যেতেই দেখি পাশেই সব মাছের ঘের। চিংড়ি মাছ প্রচুর পরিমাণে চাষ করা হয় এই মোহাম্মদনগর এলাকায়। মোহাম্মদনগর এলাকার চিংড়ি মাছ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করে এই অঞ্চলের মানুষ। আর পাশেই আছে মোহাম্মদনগর রেল স্টেশন। অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে মোহাম্মদনগর রেল স্টেশন। পাশেই রোড ক্রসিং, সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে রেল ক্রসিং এর জন্য। মোহাম্মদনগর রেল স্টেশন দেখা যাচ্ছে। দেখুন, মোহাম্মদনগর রেল স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবে মোহাম্মদনগর রেল স্টেশনে। এখান থেকে 2 মিনিটের বিরতির পরে ট্রেন তার পরবর্তী স্টেশন কাটাখালীর উদ্দেশ্যে রওনা দিবে। 2 মিনিট বিরতির পরেই রেলটি আবার তার পরবর্তী স্টেশনের দিকে ছুটে চলে যাবে। দেখুন মোহাম্মদনগর রেল স্টেশনটি কত আধুনিক। এখনকার সব রেল স্টেশন তৈরি করা হচ্ছে আধুনিকভাবে। এই রেল স্টেশনটির তৈরির মূল কারণ হচ্ছে খুলনা মোংলার রেল সংযোগ। ঢাকা থেকে মোংলা এখন অনেক দ্রুত সহিত চলাচলের জন্য, আর বিশেষ করে আমদানি রপ্তানির মাল এই রুট ধরে ঢাকা শহর সহ দেশের অন্যান্য জেলায় চলে যাবে এই রুট ধরে। দেখুন কত সুন্দর মোহাম্মদনগর রেল স্টেশন, ছায়া সবুজে ঘেরা এই মোহাম্মদনগর রেল স্টেশনটি। মোহাম্মদনগর রেল স্টেশনে 2 মিনিট বিরতির পরে ট্রেন ছুটে চলেছে তার পরবর্তী স্টেশন কাটাখালীর উদ্দেশ্যে। কাটাখালী স্টেশনটি সামনেই আছে রূপসা রেল সেতু। রূপসা নদীর উপরে নির্মিত এই রেল সেতুটি অনেক সুন্দর। অনেক দর্শনার্থীরা এই রেল সেতুটি দেখতে আসে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি সেই রূপসা রেল ব্রিজের উপরে উঠবে। তার আগে ছোট্ট একটি নদী রয়েছে, ময়ূরী নদী। এই নদীটির নাম ময়ূরী নদী। ময়ূরী নদীটি অনেক সুন্দর। দেখুন এই ছোট্ট খালের মতন নদীটি, এর মূল উৎপত্তি স্থল হলো রূপসা নদী থেকে এই নদীর উৎপত্তি। সামনেই সেই ময়ূরী নদীর রেল ব্রিজ। রেল ব্রিজটি অনেক ছোট্ট একটি রেল ব্রিজ, ময়ূরী নদী। দেখুন ময়ূরী নদীর পানি একেবারেই নিস্তব্ধ। এই ছোট ময়ূরী নদী পার হয়েই সামনে পড়বে রূপসা ব্রিজ, রূপসা নদী। রূপসা ব্রিজের কিছু অংশ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, আর ট্রেনটি অনেক উঁচুর দিকে উঠে যাচ্ছে। দেখুন খুলনা শহরের সব বাড়িঘর দোরগুলো দেখা যাচ্ছে এই রেল ব্রিজ থেকে। খুলনা শহর বাংলাদেশের 3য় বৃহত্তম শহর, শিল্পনগরী খুলনা শহর। খুব নিরিবিলি পরিবেশ এবং ছায়া সবুজ ঘেরা খুলনা শহর। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বেতনা লোকাল এক্সপ্রেস ট্রেন খুলনার রূপসা ব্রিজে উঠবে। দেখুন রূপসা নদী আস্তে আস্তে দেখা যাচ্ছে এবং দৃশ্যমান হচ্ছে। পাশে খুলনার একটি সুন্দর মসজিদ, 3টি গম্বুজ মসজিদ। মসজিদটি 3টি সোনালী কালারের গম্বুজ। দূর থেকে দেখা যায় বিল্ডিংগুলো। আর পাশেই আছে সেই রূপসা নদী। রূপসা নদীর থেকেই দেখা যাচ্ছে সেই রূপসা সেতু। অনেক দর্শনার্থীদের একটি ঘোরার জায়গা এই রূপসা সেতু। রূপসা নদীতে চলাচল করে অনেক জাহাজ, অনেক ধরনের স্টিমার।
তারা মাল আনা নেওয়া করে। আর এখান থেকেই সুন্দরবন চলে যায় অনেক জাহাজগুলো। আস্তে আস্তে তার পরবর্তী স্টেশন কাটাখালী। কাটাখালী রেল স্টেশনে গিয়ে থামবে অল্প কিছুক্ষণের মধ্যে। সামনে আছে কাটাখালী রেল স্টেশন। কাটাখালী রেল স্টেশনে 2 মিনিট বিরতির পরে তার পরবর্তী স্টেশনের দিকে ছুটে যাবে মোংলা। এই লোকাল ট্রেনটি দেখুন সামনেই কাটাখালী রেল স্টেশনে গিয়ে থামবে 2 মিনিট বিরতি দিয়েই। স্টেশনের 2 মিনিট বিরতির পরে পরবর্তী স্টেশন জানিয়ে দেওয়া হবে আপনাদের। কাটাখালী রেল স্টেশনে 2 মিনিট বিরতির পরে ট্রেন আবার ছেড়ে যাচ্ছে তার পরবর্তী স্টেশন চুলকাটি বাজার। চুলকাটি বাজার 1 মিনিট বিরতির পরে ট্রেন তার শেষ গন্তব্যের দিকে ছুটবে মোংলা রেল স্টেশনের দিকে। দেখুন সামনে আছে চুলকাটি বাজার। চুলকাটি বাজার রেল স্টেশনে 1 মিনিট বিরতি দিয়েই তার পরবর্তী স্টেশনের দিকে ছুটবে বেতনা লোকাল এক্সপ্রেস ট্রেন। আমেরিকান লোকোমোটিভ নিয়ে ছুটেই চলেছে দিনের পর দিন। চুলকাটি স্টেশন থেকেই 1 মিনিট বিরতির পরে ট্রেন আবার চলতে শুরু করেছে তার পরবর্তী স্টেশন মোংলার উদ্দেশ্যে। চুলকাটি বাজারের পরেই পড়বে 2টি স্টেশন। 2টি স্টেশনে আর ট্রেন থামবে না। তার পরবর্তী স্টেশন পড়বে ভাঙ্গা জংশন। পরবর্তী স্টেশন ভাঙ্গা জংশনে ট্রেন আর থামবে না। ট্রেন ছুটে চলেছে তার পরবর্তী স্টেশনের দিকে। দেখুন দ্রুতগতির স্টেশন থেকে চলে যাচ্ছে। আর এই বেতনা লোকাল এক্সপ্রেস ট্রেন 6633 নম্বর লোকোমোটিভ নিয়ে দ্রুতগতির সহ এগিয়ে যাচ্ছে এই বেতনা লোকাল এক্সপ্রেস ট্রেন। এর সর্বোচ্চ গতি হলো 75 কিলোমিটার পার ঘন্টা। পরবর্তী স্টেশনে পৌঁছানোর আগেই সব মোংলার এলাকার দৃশ্যগুলো দেখুন। শত শত বিঘে সব চিংড়ি মাছের চাষ হয় এই মোংলা অঞ্চলে। আর মোংলা নদীর কারণে এর আশেপাশে মোংলা এলাকার আশেপাশে সব মিল ফ্যাক্টরি, গ্যাসের ফ্যাক্টরি গড়ে উঠেছে দেখুন। আর এই দিকেই আসলেই সুন্দরবনের কিছু গাছগাছালি দেখা যায়। পাশেই দেখুন সব চিংড়ি মাছের চাষ করা হয় এই অঞ্চলে। চিংড়ি মাছের চাষ করে তারা বৈদেশিক মুদ্রা আয় করে এই মোংলা অঞ্চলের মানুষেরা। দেখুন শত শত বিঘে মাছের ঘের তৈরি করে রেখেছে তারা। আর এখান থেকেই চিংড়ি মাছ চলে যায় বিশ্বের সব বড় বড় দেশে। সেখান থেকেই বৈদেশিক মুদ্রা আয় করে এই মোংলা অঞ্চলবাসীরা। মোংলা অঞ্চলে আসলে দেখতে পাবেন মোংলা ট্রেনে করে যাওয়ার সময় সুন্দরবনের কিছু গাছগাছালি। দেখুন এই ছোট্ট খালের ধারে সুন্দরবনের সব গাছগুলো দেখা যায়। সুন্দরী গাছ, গোলপাতা গাছ, কেওড়া গাছ সব কিছুই দেখা যায় এই রেল স্টেশন কিংবা রেল রাস্তার ধারেই। পাশেই আছে বড় বড় গ্যাসের সব ফ্যাক্টরি। এখান থেকেই দেশে সব জায়গায় গ্যাস সাপ্লাই দেওয়া হয় গ্যাস সিলিন্ডারে করে। দেখুন আস্তে আস্তেই সামনে আরেকটি রেল স্টেশন দেখা যাচ্ছে।
রেল স্টেশনের নাম হচ্ছে দিগরাজ। দিগরাজ রেল স্টেশনে বেতনা লোকাল এক্সপ্রেস ট্রেন থামবে না। তার সর্বশেষ গন্তব্য হলো মোংলা রেলওয়ে স্টেশন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই মোংলা রেল স্টেশনে গিয়ে পৌঁছবে তার শেষ গন্তব্য। আর মোংলা রেল স্টেশন থেকে ট্রেনটি আবার 1:25 দিকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দেবে। অল্প কিছুক্ষণের বিরতি এই মোংলা রেল স্টেশনে। মোংলা রেল স্টেশনে এই বেতনা লোকাল এক্সপ্রেস ট্রেনটি বিরতি দেবে 6 মিনিটের। 6 মিনিট বাদেই আবার বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসবে এই বেতনা লোকাল এক্সপ্রেস ট্রেন। সবাই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। মোংলা রেল স্টেশনে এসে পৌঁছে গেলাম সর্বশেষ 5 ঘন্টা জার্নির পরে। দেখুন এই মোংলা রেল স্টেশনটি, কত সুন্দর পরিবেশ, ছায়া সবুজে ঘেরা আর নিরিবিলি একটি রেল স্টেশন। স্টেশনে বেশি একটা মানুষ সমাগম নেই।